জুলাই অভ্যুত্থানে চানখারপুলের ৬ জনকে গুলি করে হত্যার মামলার রায় পুরোপুরি প্রস্তুত না হয় নির্ধারিত তারিখ থাকলেও ঘোষণা হয়নি আজ সকালে আদালত বসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা দুঃখ প্রকাশ করে জানান মামলার রায় পুরোপুরি প্রস্তুত হয়নি। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। রায় ঘোষণার তারিখ আদালতে বসার পরে পেছাতে হলো কেন এবং কি বলছে এই ব্যাপারে প্রসিকিউশন? জি, দেখুন এই রায়ের তারিখ পেছানো এটি মাঝে মাঝে আমরা দেখি, সেটি উচ্চ আদালতেও হয় এবং এর আগে মানবতা বিরোধী অপরাধের আওয়ামী লীগের সময় যে সমস্ত বিচার করা হয়েছিল, যুদ্ধাপরাধের বিচার, সেই সময় আমরা দেখেছিলাম। তো আজকেও ঠিক মোটামুটি সবকিছুই প্রস্তুত ছিল। আমরা সকালের দিকে খানিকটা কানাঘুষা শুনতে পাচ্ছিলাম যে রায় পেছাতে পারে, কিন্তু একেবারে কিছুক্ষণ আগে আমরা কনফার্ম হলাম এই আদালতে। আমরা রেজিস্ট্রার কার্যালয়ে যখন কথা বললাম তাদের দিক থেকেও জানানো হলো এবং তার 2-1 মিনিটের পরেই আদালত বসেই কিন্তু বিচারপতি অর্থাৎ এই আদালতের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা তিনি জানালেন, তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন মূলত রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় এটি পিছিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী ২৬ জানুয়ারি আর 5-6 দিন পরে আবার এই তারিখ রাখা হয়েছে, সেই দিন রায় ঘোষণার জন্য। তো এই এক কথায় যে রায় আসলে পুরোপুরি প্রস্তুত হয়নি, কারণ একটা রায় যখন পড়া হবে এবং এটি কিন্তু সরাসরি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রচার হবে, তো সেই ক্ষেত্রে বিচারপতিরা যদি মনে করেন যে এখানে ফাইন টিউনিং এর আরো সুযোগ রয়েছে বা সেখানে পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা দিবেন না, সেটি পুরোপুরি আদালতের উপর এখতিয়ার, তাদের সেই এখতিয়ার আছে। অনেক সময় আমরা যেটি দেখি যে সংক্ষিপ্ত রায় শুধু অপারেটিভ পার্ট দিয়ে দেয়, এটি অ্যাপিলেট ডিভিশনে মাঝে মধ্যে দেখা যায়, সেটিও হয়, কিন্তু এই আদালতে যেহেতু পূর্ণাঙ্গ রায় বলতে গেলে প্রায় পুরোটাই তারা দিয়ে দেন এবং কিছুটা বাকি রাখেন, যেটা পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে বা সেটি পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হয়। তো সেই হিসাবে তারা সময় নিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি এই রায় পুরোপুরি প্রস্তুত করে তারা সেই দিন রায় ঘোষণা করবেন। যাই হোক, যদি একটু বলি যে আজকে এখান থেকে আরো প্রায় ঘন্টা দেড়েক আগে কিন্তু এই মামলার যেই 4 জন আসামি গ্রেপ্তার রয়েছে, ওসি অপারেশন শাহবাগ থানার সেই সময়কার আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল নাসিরুল, ইমন এবং সুজন, তাদের 4 জনকেই কিন্তু এই আদালতে আনা হয়েছিল। এখন কিছুক্ষণ পরে তাদেরকে আবার আদালত থেকে কারাগারের যেই দুঃখিত আদালতের যে কাঠগড়া রয়েছে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। তো এই মামলার ব্যাকগ্রাউন্ড আপনি খানিকটা বলছিলেন, আমার সাথে কিছুক্ষণ আগে এখানে এই আসামিদের যারা আইনজীবী ছিলেন তাদের দুজনের সাথে কথা হলো। তারা বলছেন যে তারা আশা করছেন আজকে যেহেতু রায় হলো না, আগামী 5-6 দিন পরে যে আবার তারিখ রাখা হয়েছে সেই দিন তার আসামিরা, বিশেষ করে বিশাখানে যারা কনস্টেবল রয়েছেন, তারা মূলত এই আদালত থেকে তারা ছাড়া পাবেন বা তাদের সাজা কমানো হবে। সর্বোচ্চ সাজার যেটি আশা তারা করছেন সেটি হয়তো নাও হতে পারে, কারণ তারা হুকুমের গোলাম ছিল, এটি তাদের দাবি। আর আদালতে এর আগে বারবার করে বলেছেন এই চিফ প্রসিকিউটর সহ অন্যরা যারা রয়েছেন এই প্রসিকিউশনের, তারা বলছেন যে এখানে কেউ 5 জন হচ্ছেন কমান্ডিং পজিশনে যারা অপরাধ করেছেন নির্দেশনা দিয়ে, এবং বাকি 3 জন যারা মাঠ পর্যায়ে সরাসরি করে তাই সেই নির্দেশনা বাস্তবায়ন করেছেন, হত্যার সাথে জড়িত। সুতরাং সবারই সর্বোচ্চ সাজা হবে, এটা রাষ্ট্রপক্ষের আশা। ট্রাইব্যুনাল চত্বর থেকে চানখারপুলে হত্যা মামলার সর্বশেষ খবর জানাচ্ছিলেন জাহিদুল বাশার।